নবীজির সেই 10 বছর যুগে কোনো ধর্ষণ ছিল না, কোনো জেনা ছিল না, কোনো ব্যভিচার ছিল না, কোনো অন্যায় ছিল না, মানুষের উপরে জুলুম ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সম্ভব হয়েছিল কিসের কারণে? বলেন, চিল্লায় বলেন কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। আমার নবীজি সমাজ থেকে অন্যায় দূর করতে পেরেছিলেন। স্বাধীনতার 54 বছরে এই দেশের মানুষেরা, নেতা এবং নেত্রীরা, কত দল, কত গোষ্ঠী, কত সংগঠন আপনাকে আমাকে শান্তির বুলি শুনিয়েছে, কিন্তু আপনাকে আমাকে প্রকৃত পক্ষে শান্তি দিতে পারে নাই। স্বাধীনতার 54 বছর কেন, 54,000 বছর যদি আল্লাহর কোরআন বাদ দিয়া আপনি আমি শান্তি কামনা করি, আল্লাহর কোরআন বাদ দিয়া সমাজ থেকে কোনোদিন অন্যায়, চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, ব্যভিচার দূর করা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক না বলেন? কোন মাকে যারা ধর্ষণ করবে, যারা জেনায় লিপ্ত হবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের অনুসারে শাস্তি হবে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই ভিডিও ফুটেজ যদি বাংলাদেশের যত ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রেস মিডিয়া আছে, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ায় যদি 24 ঘন্টা এভাবে সম্প্রচার করা হয়, তাহলে আমার দেশের লম্পট যুবকেরা, আমার দেশের লম্পট যুবকেরা আমার মায়েদেরকে ধরে, আমার মায়েদেরকে ধর্ষণ করে গাছে টাঙিয়ে রাখা, মাটির তলে পুঁতে রাখা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এগুলোর দুঃসাহস করত না। এই আইন যদি প্রয়োগ হতো তাহলে ধর্ষক যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর যেখানে আপনি তাকাবেন, মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরেও অনেক মুসলিম কান্ট্রিতে মুসলমানদের উপরে নির্মম নৃশংস নির্যাতন চালাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই ছোট্ট সোনার বাংলায় ইতিপূর্বে আলেম, ওলামা, কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিসদের উপরেও নির্মম নৃশংস নির্যাতন জালেমার স্বৈরাচারেরা চালিয়েছে, ঠিক কিনা বলেন? এটার মূল কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিল, তাদের বুকে ছিল ঈমান। বুকে ছিল কি? ঈমান। এক হাতে ছিল অস্ত্র। এক হাতে কি ছিল? অস্ত্র ছিল। আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। আর এক হাতে ছিল কি? আল্লাহর কোরআন। আর বুকে ছিল আল্লাহর নামের তাকবীর। এই 4টা জিনিস নিয়ে বদর, উহুদ, খন্দক প্রান্তরে মুসলমানরা সংখ্যায় কম হওয়ার পরেও বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে। আমার ভাইরা, আমরা শুধুমাত্র হাতে কোরআন নিয়েছি, হাতে অস্ত্র নেই নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? হাতে শুধু কোরআন নিয়েছি, অন্তরে সেই ঈমান নাই। সেই খালিদ বিন ওয়ালিদের মতো সেই ঈমান না থাকার কারণে, বুকে সাহস না থাকার কারণে, মুখে তাকবীর না থাকার কারণে মুসলমানরা গোটা পৃথিবীর সর্ব জায়গায় জুলুম আর নির্যাতনের শিকার। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু কথা বলবো। আজকের এই মাহফিল আয়োজন করার জন্য যা শ্রম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের শ্রমকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নেক হায়াত কামনা করছি যারা বসে আছেন কোরআন শোনার জন্য, এবং প্যান্ডেলে যে সমস্ত মায়েরা কোরআন শোনার জন্য বসে রয়েছেন, রব্বুল আলামিন সবাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। সর্বপ্রথম দোয়া করছি রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নীতি বলার, আপনাদেরকে আমল করার নীতি শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা কি আমার সাথে কি আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন? পারবেন? দেখি তো কেমন পারেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যতক্ষণ আসি এই স্লোগান কি মুসলমান দিতে পারবেন? দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যদি পারেন দিতে, আমার মুখ থেকেও কিছু বাহির হবে। আজ যদি না পারেন দিতে, আমার মুখ থেকেও কিছু হবে না বাহির। বুঝছেন? ঠিক আছে। যে আয়াত তেলাওয়াত করেছি, আমি সরাসরি আমি ব্যক্তিগত ইব্রাহিম খলিল, আমি ব্যক্তিগত গতানুগতিক কোনো কথা বলি না। যে সমস্ত কথাগুলো আমি বলি কোরআন হাদিস থেকে দলিল নিয়ে এসে, এই যে এখানে লিখে লিখে নিয়ে আসছি, আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারবে না। সব দলিল নিয়ে নিয়ে আসছি ইনশাআল্লাহ। বলেন কোরআন থেকে কথা হবে আজকের। কি থেকে? কোরআন কি থেকে কথা হবে? নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি নাম দিয়েছেন? তাফসিরুল কোরআন মাহফিল। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে
আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে, বাজারে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে কোরআনের মজমায় বসে যান। কোরআনের মজমায় বসলে লাভ না লস? বলেন লাভ না লস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায়ের লোকেরা, কোন গোষ্ঠীর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে যায়, আল্লাহর জিকির তথা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের বারাকা এবং রহমতের জন্য হাফাতহুমুল মালাইকা, আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করতে থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তার স্পেশাল সাকিনা নামক রহমত আমার আল্লাহ নাজিল করতে থাকে। শুধু তাই নয়, যে সমস্ত ফেরেশতারা আপনার আমার উপরে নাজিল হয়েছে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তোমার যে সমস্ত বান্দা এবং বান্দিরা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসে গিয়েছে, ওদের জীবনে যদি কোনো গুনাহ থেকে থাকে, সেই গুনাহগুলোকে মাফ করে দিয়া তুমি ওই গুনাহের জায়গায় নেকি আর সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বসেছি বলেন তো দেখি, কোরআনের এই মজলিসে, কোরআনের এই মাহফিলে বসার কারণে লাভ হয়েছে না লস? বলেন লাভ হয়েছে না নাকি লস হয়েছে? যারা এখনো এই কোরআনের মজলিসে বসতে পারেন নাই, উদাত্ত আহ্বান করতেছি, কোরআনের এই মজলিসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সাকিনা আপনাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। আমার ভাইরা, যে বক্তব্য দিতেছিলাম, যা কথা হবে আল্লাহর কোরআন থেকে, কোরআনের বাইরে একটি কথাও হবে না। তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায়, হুজুর যদি কোরআনের হক কথা বলতে শুরু করে দেয়, এক শ্রেণীর মানুষ আছে সে হক কথাগুলো সহ্য করতে পারে না। আসতে বলেন কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? হুজুর যে কোরআন থেকে হক কথা বলতে চায়, সেই হুজুরের উপরে হামলা, মামলা, জেল, জুলুম আছে না নাই? এখন পরিস্থিতি একটু শান্ত আছে। বিগত 17 বছর আমরা হুজুরেরা মুখ থেকে হক কথা বলতে পারি নাই। কথা বলেন না কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? হুজুর মাটির তলে রস, কবরে রস করেন, জান্নাত জাহান্নামে রস করেন, উপরে মাটির উপরের কোনো কথা বললেন না, রাজনৈতিক কোনো কথা বললেন না, এমনও মানুষ বলার মতো আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এখন কি সেই সমস্যা আছে ভাই? সেই সমস্যা আছে? সেই সমস্যা এখন নাই, আশা করি নাই। তারপরেও কিছু মানুষ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। মনে রাখবেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হওয়ার মূল কারণ হলো আল্লাহর কোরআনের বাধা প্রদান করা। কথা আসতে বললে হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারের আমলে কোরআনের মাহফিলগুলোতে যে পরিমাণ বাধা দেওয়া হয়েছে, আলেমদের উপরে যে নির্মম নৃশংস নির্যাতন চালানো হয়েছে, ওপর থেকে আমার আল্লাহ বরদাস্ত করে নাই। এই আলেমদের সাথে বেয়াদবি করার কারণে বিগত স্বৈরাচার জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই দুঃসাহস যদি কেউ করেন, তার থেকে শিক্ষা গ্রহণ করেন। ঠিক কিনা বলেন? তার থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাদের এই অঞ্চলের সন্তান আব্দুল খালেক মন্ডল হাফিজাহুল্লাহ, ঠিক নেই? আপনাদের দিক থেকে তো তাকে নির্মম ভাবে কারাগারে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? আপনারা সেই সন্তান, সেই এলাকার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতি নূর দিয়ে মুনাফফার করে দিন, বলেন আমিন। এই অঞ্চলের ব্যাপারে আমি শুনেছি 2013 সালে যখন আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়, মা বোনেরা সহকারে আবাল বৃদ্ধ বনিতা হাতে ঝাঁটা নিয়ে ময়দানে লেগেছিল। ঠিক কিনা বলেন? মিথ্যা বলতেছি আমি? সত্য কি সত্য না? আপনারা তো তারাই
যারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে তাদের বিরুদ্ধে ঝাঁটা তুলে আপনারা প্রতিবাদ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, আমি আজকের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না, একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো এই আল্লাহর কোরআন নিয়ে। বলেন কি নিয়ে? আমার সাবজেক্ট হচ্ছে আল্লাহর কোরআন। সাবজেক্ট কি বলেন? আমাদের সাবজেক্ট কি? আল্লাহর কোরআন। আমার ভাইরা, এই কোরআন সম্পর্কে আজকের আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাজি, যার কোনো শেষ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছেন, গলা টানলে হবে না, বুঝছেন? গলা টানলে হবে। এই গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি, সমস্ত সব কিছুর ভিতর দিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ রহমত হিসাবে, বারাকা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনকে নাজিল করে দিয়েছি। গোটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু আছে পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি কি কোনো শেষ আছে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সৃষ্টি কোনো শেষ আছে? আল্লাহর সৃষ্টির কোনো শেষ নাই। এই অসংখ্য সৃষ্টির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআনকে আপনার আমার জন্য নাজিল করে দিয়েছেন। অন্যত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন তোমাদের উপরে অত্যন্ত দয়া করে, মায়া করে কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, দামি কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? সেই কিতাব নিয়ে কথা বলবো, সেই কিতাব নিয়ে কথা বলবো আমার ভাইরা। এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে নাজিল করেছেন, আপনার আমার জন্য নাজিল করেছেন, এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মোট 7টি দাবি আপনার আমার উপরে রেখেছেন। জোরে বলেন, কয়টা দাবি? 7টা দাবি রেখেছেন। এই 7টা দাবি যদি কোনো ব্যক্তি পরিহার করে দেয়, কোনো ব্যক্তি যদি 7টা দাবি যদি পালন করতে না পারে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে 1টি নয়, 2টি নয়, 4টি শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। আপনি আমি তো মুসলিম, ঠিক নেই বলেন? আপনি তো আমি মুসলমান, কথা কি মিথ্যা? আপনি আমি মুসলিম। মুসলিম হিসাবে এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন, আল্লাহর কোরআন বলতেছে এই 7টি দাবি যদি কোনো মুসলমান আদায় করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে ওই ব্যক্তির জন্য 4টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কয়টা শাস্তি বলেন? কয়টি? আর দাবি কয়টা বলেন? দাবি কয়টা? এই 7টা দাবি যদি আপনি পূর্ণ না করতে পারেন, তাহলে মহা শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন, ঠিক কিনা? এই 7টা দাবি আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবং শাস্তি কয়টা? 4টা। বলেন কয়টা? এই 4টা শাস্তির কথা আমি আগে বলে নিই আপনাদের। আমার ভাইরা, আমার আশেপাশে উঠে আসেন, উঠে আসেন, দুই পাশে দুইজন উঠে আসেন, দুই পাশে দুইজন উঠে আসেন, একবার মঞ্চ খালি। আমার ভাইরা, প্রথম নম্বর শাস্তি হলো, যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের 7টা দাবি যারা আদায় করতে পারবে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম নম্বর যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহর কোরআন বলতেছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের দিন আমার রাসূল এক শ্রেণীর উম্মতদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবেন। বলেন তো দেখি, আমার রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, পৃথিবীর কেউ কি আপনাকে আমাকে বাঁচাতে পারবে? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, পৃথিবীর কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর কোরআন বলতেছে কোন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন? যে সমস্ত মানুষেরা কোরআনের এই দাবিগুলো পূর্ণ করতে পারবে না, আল্লাহর কোরআনের দাবিগুলো যারা পরিহার করে চলবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, আমার এই উম্মতের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। রব্বুল আলামিন, আমার এই সমস্ত উম্মতেরা আমার কোরআন, আমি যে কোরআন রেখে এসেছিলাম, তুমি যে কোরআন নাজিল করেছিলে, এই কোরআন রেখে এসেছিলাম, কোরআন রেখে আসার পরে আমার এই সমস্ত উম্মতেরা কোরআনের এই দাবিগুলো পালন করে নাই। রব্বুল আলামিন, আমার এই উম্মতদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আমার উম্মতদেরকে তুমি জাহান্নামের বাসিন্দা বানায়া দাও। নাউযুবিল্লাহ। যদি আমার রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা করে, বাঁচার কোনো উপায় থাকবে? বলেন, বাঁচার কোনো উপায় থাকবে? এই পৃথিবীর যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবীরা সেই ময়দানে মাহশারে ফেল খেয়ে যাবে, কেউ কারোর জন্য উপকারে আসবে না। এমনকি আপন সন্তান, তার মা তার সন্তানকে ভুলে যাবে। সেই ময়দানে মাহশারে একজন ব্যক্তি আপনার আমার জন্য উপকারে আসবেন, তিনি আর কেউ নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের এই 7টি দাবি যারা পালন করতে পারবে না, মানতে পারবে না, কিয়ামতের দিন তার জন্য প্রথম শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার বিরুদ্ধে, ওই সমস্ত উম্মতদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করবেন। ঠিক কি না? আমরা কি নবীর মামলার আসামি হতে চাই? বলেন, হতে চাই? যদি না হতে চাই, তাহলে কোরআনের দাবি মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাবি মানতে হবে। 4টা শাস্তির প্রথম নম্বর শাস্তি, নবী নিজেই মামলা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জীবন, দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণময় করে দিবেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের দাবি যারা মানবে না, এই 7টা দাবি থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এই 7টা দাবি যারা মানবে না, আল্লাহর কোরআন বলতেছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের দুনিয়ার জীবনকে সংকীর্ণময় করে দিবেন। তার মানে তাফসীর গ্রন্থে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের দুনিয়ার যত সুখ আছে, যত সুখ আছে, যত শান্তি আছে, যত আরাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সুখ এবং শান্তি দুনিয়ার জীবন থেকে কেড়ে নেবেন কে? যারা কোরআনের দাবি মানবে না, কোরআনের এই 7টা দাবি যারা মানতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সকল যাবতীয় সুখ আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব। ঠিক কি না? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী স্ত্রী আছে, দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, টাকার অভাব নাই, পৃথিবীর কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জায়গায় অভাব, মনে কোনো সুখ নাই, খাওয়ায় কোনো সুখ নাই, ঘুমেও কোনো সুখ নাই, এমনও মানুষ আছে না নাই?
কারণ কি আমার ভাইরা? এর কারণ হলো ওই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাবি মানতে পারে নাই। কোরআনের দাবি যারা মানবে না, দুনিয়ার সকল সুখ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে দিবেন। টাকা আছে, টাকা থাকার পরেও সুখ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 3 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে চলে যাবে, এই যে দুনিয়ার জীবন আপনার আমার শেষ, তারপরে অবস্থান কোথায়? বলেন কোথায়? কবরে যাওয়া লাগবে না? বলেন লাগবে না? লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা আল্লাহর কোরআনের এই দাবিগুলো মানতে পারবে না, কবর তো মাত্র হয় 3.5 হাত কবর। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের এই 7টা দাবি যারা মানতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে সংকীর্ণময় করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কবরের 2 পাশের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন। কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। 3.5 হাত কবর তখন ছোট্ট হয়ে যাবে। 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক হাড্ডি আর এক হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন করে একদিন নয়, 2 দিন নয়, ইলা ইয়াউমি ইউবাসুন, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন যারা কোরআনের 7টা দাবি মানতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে বলছে আমার ভাইরা, যারা কোরআনের 7টা দাবি মানতে পারবে না, 4 নম্বর শাস্তি হলো আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। কি অবস্থায়? বলেন কি অবস্থায়? ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে আমি অন্ধ অবস্থায় উঠলাম, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম, দুনিয়াতে তুমি চোখওয়ালা ছিল, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছিলাম দেখার জন্য। চোখ পাওয়ার পরে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাবিগুলো তুমি মানতে পারো নাই। কোরআনের দাবি না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে অন্ধ অবস্থায় তুলবেন। জোরে বলেন ঠিক কি না? আমরা কি অন্ধ অবস্থায় উঠতে চাই? বলেন চাই? যদি অন্ধ অবস্থায় না উঠতে চাই, তাহলে কোরআনের দাবি মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের দাবি যারা মানবে না, শাস্তি কয়টা? বলেন কয়টা? যে কয়জন শ্রোতা আছেন, আজকের ওয়াজ মুখস্থ করে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমি ওয়াজ শেষে প্রশ্ন করব, কোরআনের দাবি কয়টা এবং কি কি, এবং না দাবি পূরণ করলে শাস্তি কয়টা এবং কি কি, উত্তর কিন্তু দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, হাজার হাজার শ্রোতার প্রয়োজন নাই, 10 জন শ্রোতা থাকুক, ওই 10 জন শ্রোতা যদি আজকের আলোচনা বুঝে বাড়িতে যায়, এটাই আমাদের জন্য সফলতা, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে দাবি কয়টা? বলেন কয়টা? শাস্তি কয়টা? 1 নম্বর কি? হ্যাঁ, মনে নেই? নবীজির সুপারিশ পাবে না, নবীজির মামলার আসামি হতে হবে কিয়ামতের দিন, 1 নম্বর। 2 নম্বর, দুনিয়ার সকল সুখ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। 3 নম্বর, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 4 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় আপনাকে আমাকে তুলবেন। কয়টা শাস্তি? 4টা। এবার কোরআনের দাবি হলো কয়টা? বলেন কোরআনের দাবি কয়টা? 7টা দাবি হলো কোরআনের। এই 7টা দাবি যারা
পালন করতে পারবে না, 7টা দাবি যারা পূর্ণ করতে পারবে না, আল্লাহর কোরআন বলতেছে এই 7টা দাবি পালন না করার কারণে এই 4টা শাস্তির মুখোমুখি আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তার প্রথম নম্বর 7টা দাবির প্রথম নম্বর দাবি হলো আল কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আপনাকে আমাকে আনতে হবে। পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? পূর্ণাঙ্গ ঈমান যারা আনতে পারবে না তারা কিয়ামতের দিন মামলার আসামি হবেন, ঠিক কি না? বলতে পারেন হুজুর কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ ঈমান আছে, আমরা কোরআন পড়ি, কোরআন চুমো খাই, কোরআনকে সম্মান করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, এটি কার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব? বলেন কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। এটা আমরা সবাই বিশ্বাস করি। আমার ভাইরা, পূর্ণাঙ্গ বলতে বোঝানো হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এটা তো পূর্ণাঙ্গ। শুরু থেকে নিয়ে 1 থেকে 100, তার মানে পূর্ণাঙ্গ। 1 থেকে যদি 50 হয় তাহলে কি পূর্ণাঙ্গ হইলো? বলেন পূর্ণাঙ্গ হইলো? 1 থেকে 100 হওয়া লাগবে। কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। কোরআনের প্রতি আপনার আমার পূর্ণাঙ্গ ঈমান আছে, তবে সেই ঈমানটা কেমন? যদি একটিবার প্রশ্ন করি, আপনাদের মসজিদের খতিব সাহেব যিনি জুমার ওয়াজে বলা শুরু করলো, ও আমার মুসল্লিবৃন্দ, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়ে চলবে। সভাপতি সাহেব বলবে হুজুর ঠিক আছে, আল্লাহর আইন দিয়ে করা এই মসজিদ চলবে। সেক্রেটারি সাহেব বলবে হুজুর আপনার কথা ঠিক আছে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়ে চলবে। কেশিয়ার সাহেব সহ সকল মুসল্লি 100% মুসল্লি বলবে এই মসজিদ আল্লাহর আইনে চলবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হুজুর এই ওয়াজ করার পরে যেই সিস্টেম অপর পৃষ্ঠায় যাবে, হুজুর এবার ওয়াজ শুরু করে দিবে, ও আমার মুসল্লিবৃন্দ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্যবৃন্দ, আমার মুসল্লিবৃন্দ, মসজিদ আল্লাহর আইনে চললে পরে মসজিদের ভিতরে যেমন শান্তি আশা করা যায়, এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি চালানো হয়, তাহলে মসজিদের মতো সমাজ ব্যবস্থাও শান্তিতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হুজুর যেই এই ওয়াজ করবে, যারা এতক্ষণ পর্যন্ত বলছিল হুজুর আপনার কথা ঠিক আছে, মসজিদ আল্লাহর আইনে চলবে, সিংহভাগ বেশিরভাগ মানুষ তখন তাদের মুখটা ছোট হয়ে যাবে, বলবে হুজুর এইবার রাজনীতি শুরু করেছে। আসতে বললে হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষের এতক্ষণ বলছিল মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইনে চলবে, এই পৃথিবীটা কার? চিল্লায় বলেন কার? বিশ্বাস হয় আপনাদের? তাহলে এই পৃথিবী যদি আল্লাহর হয়, মসজিদে যদি আল্লাহর হয়, তাহলে মসজিদের ভিতরে আল্লাহর আইন দিয়ে চালাবে, আর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন বাদ দিয়ে চালাবে। তাহলে এটা কি পূর্ণাঙ্গ হলো? বলেন চিল্লায় বলেন পূর্ণাঙ্গ হলো? এটা তো অপূর্ণাঙ্গ থেকে গেল। তাহলে কোরআনের প্রতি আপনার আমার পূর্ণাঙ্গ ঈমান কিভাবে হলো? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পূর্ণাঙ্গ তখনই হবে এই কোরআন দিয়ে মসজিদ চললে পরে। মসজিদে যদি শান্তি আশা করা যায়, প্রত্যেকটা মানুষের চাওয়া এমন থাকবে, মসজিদে আল্লাহর আইন দিয়ে চললে মসজিদ শান্তিতে রূপান্তরিত হয়ে যায়। মসজিদের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলার কোনো ভাঙচুর আছে নাকি? আছে? ইমাম সাহেব ঈশার নামাজ 5 রাকাত পড়ালে, 1 রাকাত বেশি পড়ালে সওয়াব বেশি। মানবেন আপনারা? মানবেন? মাগরিবের নামাজ 4 রাকাত পড়ালে, 1 রাকাত বেশি পড়ালে সওয়াব বেশি। মানবেন আপনারা? আর এটা হয় কোনদিন? হয়? ভুলই হয়, ইচ্ছায় কি হয়? মসজিদের ভিতরে 3 রাকাত নামাজ 4 রাকাত হয় না, কারণ মসজিদ কার আইনে চলে? বলেন কার আইনে চলে? মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, মসজিদের ভিতরে কোনো অশান্তি নাই,
সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, আমার ভাইরা বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর নামের কসম কেটে বলছি, সমাজের ভিতরে মসজিদের মতো শান্তি চলে আসবে। অশান্তিময় সমাজ গোটা পৃথিবী থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে যারা শুধুমাত্র মসজিদের ভিতরে আল্লাহর আইন চায়, কোরআনের আইন চায়, সমাজ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন চায় না, ওই সমস্ত মানুষেরা কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে পারে? আমার ভাইরা, স্বাধীনতার 54-55 বছর পার হয়ে গেল, ঠিক নেই? স্বাধীনতার 53-54 বছর পার হয়ে গেল। যারা এই ক্ষমতায় এসেছে সবাই মুসলিম। কথা বলেন না কেন? স্বাধীনতার এই 54-55 বছরে যারা ক্ষমতা আসছে, কোন অমুসলিম কি ক্ষমতা আসছে? বলেন, ক্ষমতা আসছে? ওই সমস্ত নেতাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা, নেতারা বলবে সত্য। কথা কন না কেন? নেতাদের যদি বলা হয় আল্লাহর কোরআন দিয়ে কি শান্তি আশা করা যায়, নেতারা বলবে কোরআন দিয়ে সমাজ চললে পরে শান্তি আশা করা যায়। তারপরেও 54 বছরে যে দল যেভাবে বৈধ হোক অবৈধ হোক, যে অবস্থায় যেভাবে ক্ষমতা এসেছে, আমার দিনী ভাইয়েরা বলেন তো দেখি, কোন দল কোন নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে? বলেন, চালিয়েছে? স্বাধীনতার 53-54 বছরে এক সেকেন্ডের জন্য, এক দিনের জন্য হলেও কি আল্লাহর কোরআন দিয়ে সোনার এই ভূখণ্ড চলেছে? বলেন, চলেছে? মসজিদে যদি কোরআন দিয়ে চলার কারণে মসজিদে শান্তি আশা করা যায়, কোরআন বাদ দিয়ে শান্তি আশা করা যায় না। সমাজ ব্যবস্থায় আল্লাহর কোরআন বাদ দিয়া সমাজ ব্যবস্থায় শান্তি আশা করা সম্ভব হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার নবীজি 18 বছর বয়স, দুই পাশে দুই ভাই বসে আছেন, আলেম মানুষ। আপনারা কোরআন হাদিস সম্পর্কে অসংখ্য জ্ঞাত আছেন। আমার বক্তব্য একটু দিল দিয়ে শোনেন। স্বাধীনতার 53-54 বছরে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় নাই। আমার নবীজির বয়স যখন 18, কত 18 বছর বয়সে তিনি একটি সংগঠন গড়েছিলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। মনে আছে আপনাদের? আমার নবীজির উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? সবাই কথা বলেন, ভালো ছিল না খারাপ ছিল? সমাজ থেকে অন্যায় দূর করতে হবে, জেনা, ধর্ষণ, ব্যভিচার, খারাপ কাজ, চুরি, ডাকাতি, এগুলো সমাজ থেকে দূর করতে হবে। আমার নবীজির উদ্দেশ্য ছিল এইটা। দুই পাশে দুইজন আলেম বসা, আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো দেখি, হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করার পরে সমাজ থেকে অন্যায় কি দূর করা সম্ভব হয়েছিল? কিভাবে বলেন? হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করার পরে আমার নবীজি 18 বছর বয়সে গোটা আরব উপদ্বীপ থেকে অন্যায়, জেল, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, ধর্ষণ কি বন্ধ করতে পারছিল? হ্যাঁ, কিছু সময় বন্ধ ছিল। এগুলো তো সমাজ থেকে তো অন্যায় দূর হয়েছিল, হয় নাই। এটা যদি আপনারা বোঝেন, এবার সিস্টেম অপর পৃষ্ঠায় তাকান। নবীজির উদ্দেশ্য ছিল ভালো, তার চরিত্র ছিল ভালো, কিন্তু নবীজি হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করার পরে সমাজ থেকে অন্যায় দূর করতে পারে নাই, জেল দূর করতে পারে নাই, জুলুম দূর করতে পারে নাই, চুরি দূর করতে পারে নাই, ডাকাতি দূর করতে পারে নাই, অন্যায়ভাবে মানুষ হত্যা দূর করতে পারে নাই, ঠিক কিনা বলেন? সিস্টেম অপর পৃষ্ঠায় তাকান। নবীজির বয়স হলো যখন 40, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন পেলেন। কোরআন পাওয়ার পরে আমার নবীজি যখন মদিনার সনদ গড়লেন, আমার নবীজি যখন কোরআন দিয়ে 10টা বছর রাষ্ট্র চালালেন, সমাজ থেকে অন্যায়, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, এগুলো কি বন্ধ করা সম্ভব হয়েছিল? হ্যাঁ, কোরআন দিয়ে হয় নাই? আমার নবীজি বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। আমার নবীজি এক সময় পারলেন, আর এক সময় পারলেন না। কারণ হলো কি,
এক সময় নবীজি যখন চেষ্টা করেছিলেন 18 বছর বয়সে, তখন আমার নবীজির কাছে ছিল না আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়াই নবীজি সমাজ থেকে অন্যায় দূর করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেন নাই। 40 বছর বয়সে যে কোরআন পেলেন, আর কোরআন দিয়ে যখন সমাজ থেকে অন্যায় দূর করার চেষ্টা তিনি করলেন, নবীজির সেই 10 বছর যুগে কোনো ধর্ষণ ছিল না, কোনো জেনা ছিল না, কোনো ব্যভিচার ছিল না, কোনো অন্যায় ছিল না, মানুষের উপরে জুলুম ছিল না। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা সম্ভব হয়েছিল কিসের কারণে? বলেন, চিল্লাই বলেন কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। আমার নবীজি সমাজ থেকে অন্যায় দূর করতে পেরেছিলেন। স্বাধীনতার 54 বছরে এই দেশের মানুষেরা, নেতা এবং নেত্রীরা, কত দল, কত গোষ্ঠী, কত সংগঠন আপনাকে আমাকে শান্তির বুলি শুনিয়েছে, কিন্তু আপনাকে আমাকে প্রকৃত পক্ষে শান্তি দিতে পারে নাই। স্বাধীনতার 54 বছর কেন, 54,000 বছর যদি আল্লাহর কোরআন বাদ দিয়া আপনি আমি শান্তি কামনা করি, আল্লাহর কোরআন বাদ দিয়া সমাজ থেকে কোনোদিন অন্যায়, চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, ব্যভিচার দূর করা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? কোরআন লাগবে। জামাত ইসলামও যদি বলে কোরআন বাদ দিয়ে আমরা সমাজে মানুষের সুখ দুঃখ, আমরা কোরআন বাদ দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করব, চুরি দূর করব, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচার দূর করব, আমার ভাইরা বলেন সম্ভব হবে? বলেন হবে? আমার ভাইরা, সমাজ থেকে অন্যায় দূর করা কোনোদিনও সম্ভব নয়। কি বাদ দিয়া? বলেন, কোরআন বাদ দিয়া সম্ভব হবে না। যারা মসজিদে আল্লাহর আইন চান, সমাজেও আল্লাহর আইন চাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আপনি আমি যে দল ক্ষমতায় আসুক, যে দল ক্ষমতায় আছে, মানুষের যতই কষ্ট লাগলেও বলতেছি, যতই আপনি শান্তি আশা করেন, যতই আপনি শান্তি আশা করেন, আমার মনে হয় কঠিন কালেও সমাজে শান্তি আনা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? বলেন আছে না নাই? জেনা আছে না নাই? ব্যভিচার আছে না নাই? মানুষের পরে জুলুম আছে না নাই? আমার কাছে একটা দলিল আছে, বাংলাদেশের প্রতি বর্গ মাইল, প্রতি 2 বর্গ মাইলে 2 জন করে মা ধর্ষিতা হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রতি 2 বর্গ মাইলে প্রতিদিন 2 জন মা ধর্ষণের শিকার হয়। সময় টিভি নিউজের একটা স্ক্রিনশট আমার কাছে মারা আছে, যদি লাগে দেখে নিন। আমার ভাইরা, এই ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার সমাজ থেকে দূর করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকতে পারে? বলেন থাকতে পারে? আমার ভাইরা, আল্লাহর কোরআনের আইন হচ্ছে কি, বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর অবিবাহিত যদি হয়, তাহলে বেত্রাঘাত করো। কার আইন? বলেন কার আইন? আরো জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার ভাইরা, ধর্ষণকারীকে ধরা হবে। বাইতুল মুকাররমের সামনে, তার মাঝে সামনে পুতা হবে। বাংলাদেশের যত টিভি এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, সমস্ত মিডিয়াগুলোকে সম্মুখ সারিতে রেখে বাংলাদেশের ওই ধর্ষণকারীকে 24 ঘন্টা গোটা টিভি এবং চ্যানেলে সম্প্রচার করা হবে, তার হত্যার ভিডিও। কয় ঘন্টা? 24 ঘন্টা ধর্ষণকারীকে আল্লাহর কোরআন অনুযায়ী পাথর মেরে হত্যা করা হবে। এই ভিডিও বাংলাদেশের যত টিভি এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, সমস্ত মিডিয়ায় 24 ঘন্টা ফুটেজ দেখানো হবে। আর বলা হবে, কোন নারীর উপরে যারা জেনা করবে, নারীর সাথে যারা ধর্ষণ, নারীকে যারা ধর্ষণ করবে, কোন মাকে যারা ধর্ষণ করবে, যারা জেনায় লিপ্ত হবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের অনুসারে শাস্তি হবে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই ভিডিও ফুটেজ যদি বাংলাদেশের যত ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রেস মিডিয়া আছে, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ায় যদি 24 ঘন্টা এভাবে সম্প্রচার করা হয়,
তাহলে আমার দেশের লম্পট যুবকেরা, আমার দেশের লম্পট যুবকেরা আমার মায়েদেরকে ধরে, আমার মায়েদেরকে ধর্ষণ করে গাছে টাঙিয়ে রাখা, মাটির তলে পুঁতে রাখা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এগুলোর দুঃসাহস করতো না। এই আইন যদি প্রয়োগ হতো তাহলে ধর্ষক যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই যে মানিকগঞ্জে আপনারা দেখছেন না ভাই, মানিকগঞ্জে একজন মেয়েকে 7 বছরের মেয়েকে 7 বছরের মেয়েকে 3 জন যুবক মিলে ধর্ষণ করছে। গতকালকের ঘটনা। কয়জন যুবক? 3 জন যুবক মিলে একটা মেয়েকে, শিশু মেয়েকে ধর্ষণ করেছে। চিরির মমতা, কোনো বিচার নাই। কোনো বিচার আছে? আমার দেশের বিচার হলো ধর্ষিতা কবরে চলে যায়। ধর্ষিতা কোথায় চলে যায়? কবরে চলে যায়। আর ধর্ষণকারী আরামে আয়েশে জমিনের উপরে বেঁচে থাকে, চলাফেরা করে, ঠিক কিনা? এই আইনকে আমরা চাই? বলেন, এই আইনকে আমরা চাই? আমরা আইন চাই ধর্ষিতা কবরে যাওয়ার আগে ধর্ষণকারী কবরে চলে যাবে। চিল্লায় বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের আইন চাই। আল্লাহর কোরআনের আইন যদি চাই তাহলে আগামী নেতৃত্ব আলেম সমাজের হাতে আসা দরকার, আছে না নাই? বলেন, আছে না নাই? আলেম সমাজের হাতে যদি আগামী নেতৃত্ব আসে মুসলমান, মনে রাখতে হবে আলেম সমাজ আল্লাহর কোরআনের বাইরে কোন আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবে না। যে দল যেভাবে ক্ষমতা আসুক না কেন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠিত করার চিন্তায় থাকে। কেউ আমেরিকার গোলামি করে, কেউ আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের গোলামি করে। কথা কন না কেন? আমি সত্য বলতে না মিথ্যা বলছি? কেউ ভারতকে খুশি করতে চায়, আবার কেউ আমেরিকাকে খুশি করতে চায়। আমেরিকা আর ভারতকে খুশি করে বাংলার জমিনে শান্তি আনা সম্ভব হবে না। বাংলার জমিনে শান্তি আনতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমার ভাইরাম, আলেমদের হাতে যদি আগামীর ক্ষমতা চলে যায়, আলেমরা আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাবে এবং তাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না, এতটুকু গ্যারান্টি আপনি আমার কাছ থেকে নিতে পারেন। বিগত দিনে এদেশের অনেক আলেম, 4 জন আলেম সমাজ মন্ত্রীর চেয়ারে পদদলিত হয়েছিলেন, মন্ত্রীর চেয়ার পেয়েছিলেন। মনে আছে আপনাদের? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতি নূর দিয়ে মুনাফফার করে দিন, বলেন আমিন। তিনি 2 যুগেরও বেশি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2 যুগের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ পায় নাই। শহীদ মতিউর রহমান নিজামী ভাই, রাজনৈতিক মন মাইন্ডে নিয়েন না। শহীদ মতিউর রহমান নিজামী মন্ত্রীর চেয়ার পেয়েছিলেন। 5 বছর খরচ করার পরে মাত্র 36 টাকা বেঁচেছিল। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? 36 টাকা বেঁচেছিলেন। সেই 36 টাকা বাংলাদেশের সরকারের গভর্নমেন্টে কোষাগারে তিনি জমা দিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা আলেমদের অবদান। কাদের অবদান? বলেন, আলেমদের অবদান। কাদের অবদান? আলেমদের অবদান। আর জালেমদের অবদান হলো বাংলাদেশের টাকা সম্পদগুলো লক্ষ কোটি কোটি টাকা দেশের মাটি থেকে পাচার করে বিদেশের মাটিতে নিয়ে যায়। ওর স্ত্রীও বাইরে, ওর বউ বাইরে, ওর সন্তানও বাইরে, ওর বাপ মাও বাইরে, শুধু ও থাকে এই জায়গায় টাকাটা পাঠ করার জন্য। কথা কন না কেন? কথা বলেন, ঠিক কিনা? বেগম পাড়ায় বাড়ি হয়, সুইস ব্যাংকে কোটি কোটি টাকার মালিক, আছে না নাই? একজন আলেমও কি বাইরে কোনো বাড়ি করছে? আপনাদের নজরে কোনো আছে? একজন আলেম বিদেশের মাটিতে তার সন্তান পড়ায়, কোন নজির আছে? বিদেশের মাটিতে ভাই, ওয়াজ খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি? এগুলো হচ্ছে হক কথা। এগুলো কি কথা? একজন আলেমের বিদেশের মাটিতে বাড়ি নাই, একজন আলেমের বিদেশের মাটিতে কোনো সম্পদ নয়। 2009 সাল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির শেষ বছর শেষ হচ্ছিল। অ্যারেস্ট হওয়ার আগে বাংলাদেশের অসংখ্য আলেমেরা বাইতুল মুকাররমের সামনে
বসে আল্লামা সাঈদীকে বলেছিলেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বলেছিলেন, আপনি কোরআনের শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী দিয়েছে, আপনি যদি বাংলাদেশের মাটিতে যান আপনাকে স্বৈরাচার অ্যারেস্ট করবে, জেলখানায় পুরে দিবে। আপনি বাংলাদেশের মাটিতে যান না, এই সৌদি আরবে থেকে যান, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। আমার ভাইরাম, আল্লামা সাঈদী সেই দিন বলেছিলেন, আমার জাতির লোকেরা, আমি যদি বিদেশের মাটিতে বসে থেকে যদি আমার দেশের মানুষেরা জেল জুলুমান নির্যাতনের শিকার হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব দিতে পারবো না। অ্যারেস্ট হই, জেল জুলুম আমার উপরে হোক না কেন, দেশের মানুষকে ছেড়ে বিদেশের মাটিতে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? দেশের মাটিতে চলে আসলেন, অ্যারেস্ট হয়ে গেলেন, 13 বছর মানবতার জীবন যাপন করলেন। ভারতের প্রেসক্রিপশনে, হিন্দু দাদা বাবুদের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র এখানে মিডিয়া আছে, আমি আপনাকে জানান দিতে চাই, আপনার জননী বেগম খালেদা জিয়া আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আলেমদেরকে সবচেয়ে ভালোবাসতেন এবং আল্লামা সাঈদী তার খুব কাছের মানুষ ছিলেন। আমি আপনাকে উদাত্ত আহ্বান করব, আপনি ক্ষমতায় এসেছেন, আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সবচেয়ে বড় হত্যাকাণ্ড ছিল আল্লামা সাঈদীর হত্যাকাণ্ড। ঠিক কিনা বলেন? যাদের প্রেসক্রিপশনে, যাদের নির্দেশে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, বাংলার জনগণ আল্লামা সাঈদীর সে হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাইটা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লামা সাঈদীর হত্যাকারীকে তার বিচার হোক, এটা দেখতে চাই কি চাই না? বলেন দেখতে চাই কি চাই না? শুধু তাই দেখলে হবে না আমার ভাইরাম। 24-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার বুকে ওলা নির্মম ভাবে গুলি চালিয়েছে। ঠিক কিনা বলেন? এটা কাদের প্রেসক্রিপশন? বলেন কাদের প্রেসক্রিপশনে? শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, মুহাদ্দিস, মুফতি, কোরআনের দায়ীদের বুকে ওরা নির্মম ভাবে গুলি চালিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পিলখানায় এদেশের সম্মুখ সারির সেনাদেরকে ওরা হত্যা করেছে। প্রত্যেকটা খুনের বিচারই বাংলার জমিনে হবে, আজ হোক কাল হোক, এই বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। খুনি স্বৈরাচার জালেম লেডি ফেরাউনকে বাংলার জমিনে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে জাতির সামনে আমরা ফাঁসি কার্যকর করতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। কোরআনের আইন অনুসারে আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআন অনুসারে আল্লাহর আগামীর পার্লামেন্ট আমরা চাই। আমার ভাইরাম, যে কথা বলতেছিলাম, আমরা এই কোরআনকে পূর্ণাঙ্গভাবে ঈমান আনবো। এই কোরআনের উপরে আমরা পূর্ণাঙ্গভাবে ঈমান আনবো, অর্ধেক ঈমান আনবো না। মসজিদে যেমন আল্লাহর আইন দরকার, সমাজে তেমন আল্লাহর আইন দরকার। আছে না নাই? আছে না নাই? আমার ভাইরাম, আপনারা বলবেন যে হুজুর, কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ ঈমান আছে। আমাদের দেশের যে সংসদ চলছে, অধিবেশন চলছে, অধিবেশন শুরু হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলেন? অধিবেশন শুরু হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, আর অধিবেশন শেষ হয় কোরআন বিরোধী আইন দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কন না? ঠিক কিনা বলেন? শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে আর শেষ হয় কোরআন বিরোধী আইন দিয়ে। আমরা এটা চাই না। কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আমাদের তখনই পরিপূর্ণতা পাবে, পূর্ণাঙ্গ ঈমান হবে তখনই সংসদ যেমন শুরু হবে, অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আর অধিবেশন শেষ হবে কোরআনের আইন দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যখন আমরা দেখব তখন কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ ঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো? তোমরা আমার নাজিলকৃত কিতাবের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনছো না, অর্ধেক ঈমান আনছো, অর্ধেক ঈমান আনছো না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করতেছেন, ও আমার গোলামেরা, কোরআনের উপরে তোমরা পূর্ণাঙ্গ ঈমান আনো, ঠিক কি না? কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট। আগামীর সংসদ দেখতে চাই, কোরআনের সংসদ। আগামীর 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলু, চাই কি চাই না? আমার ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব যদি দেখেন যে আপনাদের কুশখালী বাজারে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, বিড়ি চেনেন আপনারা? আপনারা তো জায়েজ মনে করেন। ইমাম সাহেব বিড়ি খাচ্ছে, ফজরের নামাজ কি আপনারা পড়বেন? কত টাকা পড়বেন? ইমাম সাহেব যদি সুদ আর ঘুষের সাথে সম্পর্ক রাখে, আপনারা কি ইমামের পিছনে নামাজ পড়বেন? দেখছেন যে হুজুর ইমাম সাহেব অন্যের টাকা মেরে খাচ্ছে, নামাজ পড়বেন? গম চুরির সাথে হুজুরের সম্পর্ক, নামাজ পড়বেন? চুরির সাথে হুজুরের সম্পর্ক, জনগণের সম্পদ মেরে খাওয়ার সাথে হুজুরের সম্পর্ক, হুজুরের পিছনে নামাজ পড়বেন? বলেন পড়বেন? পড়বেন না। হুজুর তোমার ইমামতি বাদ, তোমার ইমামতি করে খেতে হবে, চুরি করে খাও, কথা কন না, ঠিক কিনা? এই হুজুর যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, আমার দিনী ভাইরা, হুজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে হুজুরের দ্বারা জনগণের সম্পদ মেরে খাওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারেরা সবাই না, কিছু সংখ্যক চেয়ারম্যান মেম্বারেরা আমার দেশের জনগণের ইট পর্যন্ত পেটের ভিতরে ঢুকায় ফেলে, কথা কন না, ঠিক কিনা বলেন? রড খেয়ে ফেলে, বালু খেয়ে ফেলে, সিমেন্ট খেয়ে ফেলে, জনগণের সম্পদগুলো খেয়ে ফেলে। আমার দিনী ভাইয়েরা কি বলেন আপনারা? মেম্বার সাহেব, হ্যাঁ আপনি কি খান আসলে? সত্যি ওই দেখছেন বসে খেতে হয়, খান, সমস্যা নেই, কিন্তু কিয়ামতের দিন হিসাব দিয়েন, কথা কন না, ঠিক কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে ভাই, হিসাব দেওয়া লাগবে। এই জনগণের সম্পদ যারা মেরে খায়, আল্লাহ উনি ভালো মানুষ বোঝা যাচ্ছে, হয়তো একটু রসিকতা করে কথাটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নেতাদের কিয়ামতের দিন প্রধান আসামি করে তুলবেন। এই সমস্ত জনগণেরা সব সেই দিন উন্মুক্তভাবে দেখতে পারবে, আমার মেম্বার সাহেব আমার ইট চুরি করে খাইছিল, আমার বালু চুরি করে খাইছিল, আমার সম্পদ চুরি করে খাইছিল। আল্লাহ ওপেনলি পর্দার মাধ্যমে দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডিজিটাল পর্দায় মারা দেখতেছে না, এই ডিজিটাল পর্দায় ভিডিও দেখাবে আল্লাহ, যে দেখো ও কুশখালী গ্রামের লোকেরা, এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব তোমার এই সম্পদগুলো, এই বাজেটগুলো চুরি করে করে খাইছিল, আজকের ওর বিরুদ্ধে হরতাল শুরু করে দাও। সমস্ত জনগণেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবে, রব্বুল আলামিন এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব আমাদের সম্পদগুলো, বাজেটগুলো চুরি করে খেয়ে ফেলেছিল, আমরা জানি না, আজকের আমরা জেনে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, কি করতে চাও চেয়ারম্যান রে, কি করতে চাও মেম্বারকে, কি করতে চাও মন্ত্রীকে, কি করতে চাও এমপিকে, যে এমপি তোমার সম্পদগুলো মেরে খেয়েছে? আল্লাহর কোরআন বলতেছে, قالوا ربنا إننا وقالوا ربنا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আল্লাহর কোরআন বলতেছে, সেই দিন এই সমস্ত জনগণেরা বলবে, রব্বুল আলামিন যে সমস্ত নেতারা আমাদের সম্পদগুলো চুরি করে লুণ্ঠন করে খেয়েছিল, আমাদের বাজেটগুলো নিজের পেটের ভিতরে ঢোকাইছিল, রব্বুল আলামিন তাহতা কুদামিনা পায়ের তলে পদতুলিত করে আমরা তারপরে ওই নেতাকে জাহান্নামে দিতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ওই দিন নেতার কর্মীরা বলবে, জনগণেরা বলবে, রব্বুল আলামিন আমাদের যে নেতা আমাদের সম্পদগুলো মেরে খেয়েছিল, যদি কোনো কর্মী জাহান্নামে যাওয়ার বাজেট হয়ে যায়, তারা বলবে, রব্বুল আলামিন আমাদের নেতাকে আগে জাহান্নামে দাও, নেতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমরা কর্মীরা জাহান্নামে যাব, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমরা যদি আগামীর দেশকে যদি দুর্নীতি মুক্ত, আমরা যদি আগামীর দেশ
চাঁদাবাজ মুক্ত, রংবাজ মুক্ত, ডাকাত মুক্ত, চুরি মুক্ত আগামীর দেশ গঠন করতে চায়, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি নাই এবং আগামীর ক্ষমতা আলেমদের হাতে আসার দরকার আছে না নাই? মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। তিনি এই সাতক্ষীরা জনপদের শ্রেষ্ঠ একজন আলেম, কথা কন না ঠিক কিনা? তার দ্বারা আমার বিশ্বাস, তার দ্বারা কোন উপকার জাতির না হলেও হবে, অবশ্যই না হলেও তার দ্বারা 1 টাকার দুর্নীতি হবে না, এতটুকু আমার বিশ্বাস আছে। আপনাদের কি বিশ্বাস আছে? বলেন আছে আছে আছে। সে আছে বলে আপনারা তাকে এমপি বানাইছেন, ঠিক কিনা বলেন? তার ভিতরে কোনো দুর্নীতি নাই। যা তার সাথে যতটুকু আমি মিশেছি, তার ছাত্র আমি, তিনি আমার উস্তাদ, খুব কাছের মানুষ, তাকে আমি খুব কাছ থেকে চিনি, আমি জানি তার দ্বারা জাতির উপকার না হলেও জাতির কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর এই সাতক্ষীরার যা আসন সহ এই গোটা বাংলাদেশে যে আলেমদের হাতে ক্ষমতা এসেছে, আলেমরা কার প্রিয় বান্দা? বলেন কার প্রিয় বান্দা? আল্লাহ কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা, সমাজের আলেম সমাজ হলো যারা আল্লাহর খুব কাছের প্রিয় বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, তাহলে কোরআনের উপরে আপনার আমার পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আর পূর্ণাঙ্গ ঈমান আনতে হলে মসজিদে যেমন আল্লাহর আইন চলে, সমাজে তেমন আল্লাহর আইন চলতে হবে। আমার ভাইরা, অধিবেশন শুরু যেমন হবে কোরআন তেলাওয়াত দিয়ে, অধিবেশন শেষও হবে কোরআনের আইন দিয়ে। যেদিন এই দৃশ্য আমরা দেখতে পাবো, যেদিন আল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেদিন এই দৃশ্য আমরা দেখতে পাবো, অধিবেশন শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে আর অধিবেশন শেষ হয়েছে কোরআনের আইন দিয়ে, সেই দিন বাংলার সমস্ত মানুষেরা সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা কার না জানা? তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন, খলিফা যখন তিনি হবেন, তাফসীরের ভিতরে এসেছেন, তিনি তার জাতির লোকদেরকে ডাকলেন, জাতির লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, কতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো, তবে জানি না কতটুকু গ্যারান্টি আমি তোমাদের জন্য দিতে পারবো, আমি নেতা হিসেবে কেমন হব। আমার ভাইরাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সমস্ত জাতির লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, কতটুকু গ্রহণযোগ্য নিয়োগ পছন্দের নেতা আমি তোমাদের হতে পারবো আমি জানি না, তবে এতটুকু গ্যারান্টি আমি দিতে চাই, আমার রাষ্ট্রের সামান্যতম প্রজা তো দূরের কথা, বনের একটা হিংস্র প্রাণীও যদি না খেয়ে মারা যায়, বনের একটা হিংস্র প্রাণী যদি না খেয়ে মারা যায়, তারপরেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে। এমন ওমরের শাসন আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যদি চান তাহলে আগামীর নেতৃত্ব ওমরের মতো লোকের হাতে আসুক, চাই কি চাই না? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চলবে? চলবে চলবে চলবে। শুনবেন, এখনো অনেক কথা সামনে আছে বাকি। যে কথা বলতেছিলাম, কোরআনের উপরে আপনার আমার পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। অনেক বেজে গেছে তো, অনেক বেজে গেছে তো, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট সময় দেওয়া যাবে না ভাই? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার আলোচনার যে মূল পয়েন্ট ছিল, কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। 2 নম্বর, কোরআনের উপরে, কোরআনের প্রতি আপনার আমার দাবি হলো, কোরআন আপনারা উপরে যে দাবি করেছে সেই দাবির 2 নম্বর হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধভাবে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4টা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন যদি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনি আমি না করতে পারি, ঠিক কিনা বলেন? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য তুলে ধরে বলছেন, ওয়ারাত
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে তাসবিহের সহিত সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কোরআনের যে দাবি রয়েছে সেই দাবির 2 নম্বর দাবি হলো আপনাকে আমাকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। তবে সত্য হলেও সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের ভিতরে শতকরা 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানদের ভিতরে শতকরা 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, আর 20% পারে। তবে 20% এর ভিতরে 10% শুদ্ধভাবে তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করতে পারে না। ঠিক কিনা বলেন? এরা কিয়ামতের দিন ধরা খাবে কার দরবারে? বলেন কার দরবারে ধরা খাবে? শুদ্ধভাবে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে না পারে, ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? এই নামাজ যারা অশুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ আদায় করবে, ওই সমস্ত ব্যক্তিদের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? অশুদ্ধভাবে তেলাওয়াত করলে পরে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। সবচেয়ে উত্তম ব্যক্তি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের 2 নম্বর দাবি হলো আল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআনের দাবি, এই কোরআনকে আপনার আমার বেশি বেশি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। দৈনন্দিন কমপক্ষে হলেও আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি একটা হিসাব করছি, আপনি যদি দৈনন্দিন 5 লাইন করে যদি কোরআন পড়েন, আমার জরিপ আমি করছি, হিসাব বসে বসে করছি, দৈনন্দিন যদি 5 লাইন করে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে 4 বছরে কোরআন আপনার খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দৈনন্দিন যদি 10 লাইন করে পড়েন, তাহলে আপনার 2 বছরে কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি 20 আয়াত করে 20 লাইন করে যদি আপনি পড়েন, তাহলে 1 বছরে আপনার কোরআন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দৈনন্দিন 5 লাইন হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনবে মুমিনেরা যখন, মুমিনদের ঈমানগুলো বৃদ্ধি করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন তো তিনি কে? মুমিনরা কোরআন শুনলে পরে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নম্বর, আপনার আমার অধীনস্থ যারা আছে, আপনার আমার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, বোন আছে, অধীনস্থ যারা রয়েছে, অধীনস্থদেরকে কোরআন শেখাতে হবে, কোরআন পড়াতে হবে, কোরআন শেখাতে হবে। কোরআনের 4 নম্বর দাবি হলো এটা, যারা তাদের নিজস্ব অধীনস্থ লোকদেরকে কোরআন শিক্ষা দিবে না, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের আহল পর্ব পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, যে সমস্ত মানুষেরা নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে কোরআন শিখাবে না, আপনি পিতা হিসাবে যদি আপনার সন্তানকে যদি কোরআন না শেখান, তাহলে কিয়ামতের দিন ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। পিতা হিসেবে যদি আপনি সন্তানকে কোরআন শিক্ষা দিতে না পারেন, কোরআন শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কিয়ামতের দিন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার পিতা এবং মাতা আমাকে দুনিয়াতে কোরআন শিখায় নাই। কোরআন যদি শিখাতো, কোরআনের হাফেজ যদি বানাতো, আলেম যদি বানাতো, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না। রব্বুল আলামিন, যে পিতা এবং মাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সেই পিতা এবং মাতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমি সন্তান জাহান্নামে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য অধীনস্থ যারা রয়েছে তাদেরকে কোরআন শিখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর, কোরআনের যে হক রয়েছে, কোরআনের যে দাবি রয়েছে, সেই দাবিটা হলো যতটুকু সম্ভব ততটুকু কোরআন মুখস্থ করতে হবে। যতটুকু সম্ভব ততটুকু কোরআন আপনাকে আমাকে মুখস্থ করতে হবে। হাদিসে পাকের ভিতরে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে, আবু দাউদে, নাসাই, মিশকাতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজ যারা হবে, কোরআন মুখস্থ যারা করবে, এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং যেটা, এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে দুবাই অবস্থিত বুর্জ খলিফা। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? 163 তলা। 100 পৃথিবীতে এর চাইতে বড় বিল্ডিং আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফজ যারা করবে তাদেরকে বলবে, ও কোরআনের হাফেজেরা, কোরআন যারা মুখস্থ করেছো, একটি করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, একটি করে আয়াত তেলাওয়াত করবে, আর এক এক তলা জান্নাতের মালিক তোমরা হয়ে যাবে। কোরআনের হাফেজেরা কোরআনের 6666 আয়াত, 6234 আয়াত, যেটা 36 আয়াত, যে কয়টাই হোক, কোরআনের হাফেজেরা এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক এক তলা জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে যতটুকু সম্ভব 5টা আয়াত হোক, 6টা আয়াত হোক, 50, 100, যতদূর সম্ভব আমরা যদি কোরআন হেফজ করতে পারি, এক একটি আয়াত কিয়ামতের দিন তেলাওয়াত করবেন আর এক এক তলা জান্নাতের মালিক আপনি আমি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যতটুকু সম্ভব কোরআন হেফজ করবেন, এবং যারা পিতা আছেন নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, দুনিয়াও কল্যাণ হয়ে যাবে, আখিরাতও কল্যাণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? 6 নম্বর, কোরআন অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে। কোরআন অনুযায়ী আপনাকে আমাকে কি আমল করতে হবে? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সবগুলো আমল না করতে পারলেও চেষ্টা করতে হবে। এই পৃথিবীর কেউ কি কোরআন পূর্ণভাবে আমল করতে পারছে? মনে হয় আপনার? হয়তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কোরআনের পূর্ণাঙ্গ আমল করতে পারি না। তবে আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? কোরআনের প্রতি আপনার আমার 6 নম্বর দাবি হলো, আপনি আমি যদি এই কোরআন অনুযায়ী আমল করি, আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সমস্ত সবকিছু যদি এই কোরআন অনুযায়ী চালাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের অনুযায়ী যারা আমল করবে, ওই ব্যক্তি কোরআনের সুপারিশ নিয়ে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, কোরআনের আমল বলতে কি? আপনার আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমল করতে হবে। কোরআনের আমল করতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআনের আমল করতে পারে, কোরআনের আমল বলতে কি? আপনার আমার পরিবারে থাকবে কার আইন? বলেন, এটা হচ্ছে কোরআনের আমল। আপনার আমার পরিবারে থাকবে আল্লাহর কোরআনের আইন, আপনার আমার রাষ্ট্রে থাকবে কোরআনের আইন, আপনার আমার রাজনীতি হবে কোরআনের, আপনার আমার সমাজনীতি হবে কোরআনের, আপনার আমার পরিবার হবে কোরআনের। চিল্লায় বলেন ঠিক কিনা? ব্যবসা হবে কোরআনের। ব্যবসা হবে কি? কোরআনের। তবে অধিকাংশ মানুষ আমরা সব কিছু নিয়ে মানতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে রাজি, কোরআন দিয়ে বাড়ি উদ্বোধন করতে রাজি, সব কিছুর বেলায় কোরআনের আমল আছে। কিন্তু রাজনীতির বেলায় কোরআনের আমল বাদ দিয়া রাজনীতি করি এমনও মানুষ সমাজে আছে না নাই? বলেন আছে না নেই?
কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে, শোনেন, কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের ওই রাজনীতি হচ্ছে কুফরি রাজনীতি। ওদের রাজনীতি কি? কুফরি রাজনীতি। এই রাজনীতি করলে পরে কিয়ামতের দিনে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা বলেন? কোরআন বাদ দিয়ে রাজনীতি করা যাবে না। যে দলের ভিতরে কোরআন নাই ওই দলের ভিতরে আমরা নাই।